নওগাঁর হাটে বেড়েছে আমন ধানের সরবরাহ। মৌসুমের শুরুতেই প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১৩২০ থেকে ১৩৫০ টাকা পর্যন্ত। ধানের দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। তবে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের নজরদারি চান তারা। বিস্তারিত জানাতে মহাদেবপুর হাটে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। এলাকার মাঠগুলোতে ইতিমধ্যে কিন্তু আমন ধান কাটা মারাইয়ের একটা ধুম চলছে এবং এটা সপ্তাহ জুড়েই এই ধান কাটা মারাই শুরু হয়েছে এবং এই ধানগুলো কিন্তু চাষিরা তাদের প্রয়োজনের বিভিন্ন তাগিদে এই মুহূর্তে হাটে তুলছেন। গেল কয়েক সপ্তাহ বা দুই এক সপ্তাহের ব্যবধানে দেখছিলাম হাটগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমন মৌসুমের যে ধান এই ধানগুলো তুলছেন এবং কেনা বেচার একটা জমজমাট কারবার কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে এবার যে খুশির কিছুটা খবর বলছেন চাষিরা, সেটা হলো মৌসুমের শুরুতেই ধানের দরটা বিগত বছরের চেয়ে কিছুটা বাড়তি এবং এবছর যে সন্না মোটা যে ধানটা রয়েছে এই ধানটি কিন্তু ১৩২০ থেকে ১৩৪০ টাকা পর্যন্ত প্রতি মণ বিক্রি হচ্ছে। কিছুটা সরু জাতের আরেকটি জাত রয়েছে ৪৯ কাটারি, এই জাতীয় যে দামটা এবার ১৩৫০ টাকা পর্যন্ত প্রতি মণ, যেটা বিগত দিনে সর্বোচ্চ ১১৫০ থেকে ১২০০ টাকা বিক্রি করেছিলেন। এবার একটা বাড়তি দরের কারণে চাষিরা তাদের দিক থেকে কিছুটা স্বস্তি প্রকাশ করছে। তবে এই বিষয় এই বাজারগুলোতে কিন্তু হঠাৎ করে ধানের দর ঊর্ধ্বগামী আবার হঠাৎ নিচে নেমে যায় এবং এই নিচে নেমে যাওয়া উঠে যাওয়ার কারণে কিন্তু চাষিদের দিক থেকে যে বিষয়টি বরাবরই বলা হয়ে থাকে যে বাজার এক ধরনের নিয়ন্ত্রণ করে থাকেন এখানকার ব্যবসায়ীরা এবং এই নিয়ন্ত্রণের কারণে বাড়তি দরের জায়গায় আবার ১-১৫০ টাকা প্রতি মণে কিন্তু লাফিয়ে কমে দেওয়া হয়। এবার কিন্তু চাষাবাদ করতে গিয়ে চাষিরা বলছেন ব্যাপক খরচের খাত বেড়েছে, বিভিন্ন প্রাকৃতিক বালাই ছিল এবং সব মিলে কিন্তু বিগত মৌসুমের চেয়ে এবার ধানের উদ্বৃত্ত খরচের কারণে কিন্তু একটা বাড়তি দর চাষিরা আশা করছেন এবং বর্তমান যে বাজারটি রয়েছে এরকম একটি টেকসই বাজার তারা দাবি করে আসছেন। এরকম একটি বাজার না হলে কিন্তু ক্ষতির মুখে পড়বেন, সেই বিষয়টিও কিন্তু চাষিদের দিক থেকে জানানো হয়েছে। এই ছিল নওগাঁর সার্বিক ধান বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে।